হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন এই যে বসে পড়েছি দুপুরের রান্না বান্না কি করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিতে। তো আজকে সর্ষে শাক রান্না করব। আজ জমির থেকে দেওর এনেছে এই শাকগুলো, আর ভালো করে বেছে এখন 3-4 বার মতন ধুয়ে নেব। ধুয়ে তারপর ভালো করে কুচিয়ে নেব। সর্ষে শাক কুচানো হয়ে গিয়েছে, এখন এই যে লাউটাকেও ভালো করে কুচিয়ে নেব। আজকে লাউয়ের ঘন্ট রান্না করব মাছের মাথা দিয়ে, তাই সেটার জন্যও একটু সুন্দর করে মিহি মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর ঋষিকাকে বলেছি অনেকগুলো রসুন বেছে দিতে, কারণ সর্ষে শাকের মধ্যে ফোড়ন দেব আমি রসুন। আর সর্ষে শাক আর মূলো শাকে দুটোই আমি বেশিরভাগ রসুন ফোড়ন দিই, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এখন প্রথমে বসাবো আমি ভাত, যার জন্যে হাঁড়িতে চড়া দিয়ে তারপর উনুনে বসিয়ে দিয়েছি। এদিকে আমার রান্না হচ্ছে আর ওইদিকে ঋষিকা রসুন বাচ্ছে, আর আমাদের পুরো বাবু খেলা করছিল। তো লাউয়ের ঘন্টর জন্যে প্রথমে আমি জিরে ধনে তেজপাতা এগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর মাছের মাথাগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি জিরে তেজপাতা, আর এই যে লাউটা খুব সুন্দর একদম নরম লাউ ছিল। আশা করি আজকের ঘন্টটা খুবই ভালো হবে। লাউ যদি ভালো থাকে, যে কোনো জিনিস রান্না করলে সেটাও খুব ভালো লাগে। তো লাউয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে তারপরে যে মশলাগুলোকেও বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিতে একদমই ভুলে গিয়েছিলাম, যাই হোক কাঁচা লঙ্কাটা সময় মতন দিয়ে তারপর মাছের মাথাগুলোকে দিয়ে ভেঙে চুরে এই যে লাউটাকে একটু ভালো করে ভেজে তারপর মশলা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চালের পিঠালি মানে চালের গুঁড়ো, সেটাকে জলে গুলিয়ে তারপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গিয়েছে লাউয়ের ঘন্ট। এখন সর্ষে শাক রান্না করব। তো অনেকগুলো রসুন ঋষিকা বেছে দিয়েছিল, সেটা দিয়েছি, কাঁচা লঙ্কা, তারপর সর্ষে লবণ দিয়ে দিয়েছি, মানে সর্ষে শাক আর লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে একদম ঝরঝরা হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই শাকটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখন শেষ করছি, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।